পিঠা না খেয়ে কেউ যাইয়া কমেন্ট করবেন না যে পিঠা মেলায় আসছি পিঠা পাই নাই কেক পাইছি। ঢাকাইয়ারা পিঠা সম্বন্ধে জ্ঞান কম, এটা আমি সঠিক মানি না, কারণ বরিশালের পিঠাই বেশি ভালো আর ম্যাক্সিমাম পিঠাই আমার বরিশালের। এর বসে শুরু করছি, এখন নেশা পেশা সব হয়ে দাঁড়াইছে। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আপু আপনার এখানে কোন কোন ধরনের পিঠা আছে? আপু আমার এখানে গ্রামের ঐতিহ্যবাহী যত ধরনের পিঠা থাকা আছে সেগুলো সবই আছে আলহামদুলিল্লাহ। 30+ পিঠা আছে। ও আচ্ছা, আপনি যদি আমাদের উদ্দেশ্যে মানে পিঠার নামগুলো বলতেন তাহলে দর্শকদের মানে আচ্ছা বলি। সুবিধা। তারপর পান্তুয়া, বউ সুন্দরী, দুধ সুন্দরী, লবঙ্গ লতিকা, মুখ পাকন, নারকেল পুলি, চিকেন পুলি, ভাপা পুলি, তারপর হচ্ছে ফুল পিঠা, সিম ফুল, কদম ফুল, পাটিসাপটা, জামাই পিঠা, বাদামি, আরও আপু 30+ আছে। ঠিক আছে, আপনার এখানে পিঠা কোন পিঠাটা বেশি মানে? আসলে পিঠা মানেই কষ্ট। ঠিক আছে, অরিজিনালভাবে যারা পিঠা তৈরি করে তারা বোঝে যে পিঠা করাটা আসলেই খুব কষ্টের একটা ব্যাপার। তো এর সবচেয়ে কষ্টের পিঠা বলতে আমি বলবো এই যে গাঁদা ফুল, শীতের ফুলটা আমি করছি এইটা, আর হচ্ছে মুখ পাকন। এই দুইটা পিঠে অনেক মানে পরিশ্রম, এক কথায় অনেক কষ্ট। এই যাত্রা শুরু হচ্ছে, আমি তখন ক্লাস 6-এ পড়ি, সেই থেকে আমাদের স্কুল মাঠ থেকে শুরু আমার এই পিঠা উৎসব। স্কুল মাঠ থেকে আজ এই পর্যন্ত আসছি ইনশাল্লাহ। তখন উদ্যোক্তা বলতে কিছু ছিল না, এখন আমরা উদ্যোক্তা, কিন্তু তখন উদ্যোক্তা কি তখন বুঝি নেই। এখন এত বছর পরে এখন উদ্যোক্তা হইলাম, অনেক বছর। শখের বসে শুরু করছি, এখন নেশা পেশা সব হয়ে দাঁড়াইছে। পরিবার থেকে যখন বিয়ে হয় নাই, বিয়ের আগে ক্লাস 6 থেকে, তখন তো আব্বু অনেক সাপোর্ট করছে। পেপার কাটিং করতাম, পেপার কাটিং কইরা তারপর রেসিপি দেখা তারপর চেষ্টা করতাম তখন। তো আমার আব্বু যথেষ্ট পরিমাণে সাপোর্ট দিছে। এরপরে মেয়েদের জীবনে তো আসলে দুইজন পুরুষই সাপোর্টিভ দরকার, সেটা হচ্ছে প্রথমত আমার আব্বু, এবং বিয়ের পরে আমার হাজব্যান্ড, সেও প্রচুর সাপোর্ট দেয়, এখনও আমার সাথে আছে। প্রত্যেকটা মেলায় আমাকে নিয়ে যায়, সাথে থাকে, উৎসাহ দেয়। তো ফ্যামিলি আলহামদুলিল্লাহ, বাবার বাড়িও সবাই সাপোর্ট করছে, শ্বশুর বাড়িও সবাই সাপোর্ট করে। এমনিতেই আমার সব জায়গাতে ভালো চাহিদা আছে। তারপরে মেলায় আসার পরে আরও বেশি ভালো লাগে, উৎসাহ পাই যখন সবাই বলে যে আপু আপনি এত কিছু কিভাবে করেন, আপনার তো অনেক গুণ। এটা শুনলেই ভালো লাগে, মানে খুবই ভালো লাগে। এই জন্যই মেলাতে আসা, যে সবাই আমাকে এত সুন্দরভাবে অ্যাকসেপ্ট করে, আমার পিঠাকে সুন্দর বলে, এটাই তো আর কি। আমার কাছে তো মনে হয় আমি বরিশালের পিঠাই বেশি ভালো, আর ম্যাক্সিমাম পিঠাই আমার বরিশালের। আমি বরিশালের মেয়ে। আমি বরিশালের মেয়ে। না, ঢাকাইয়ারা পিঠা সম্বন্ধে জ্ঞান কম, এটা আমি সঠিক মানি না, কারণ আমি যত জায়গায় মেলা করছি তারা সবাই পিঠা। তবে ঢাকাইয়ারা পিঠা বলতে বোঝে পাটিসাপটা। ঠিক আছে, পাটিসাপটাটাই তাদের কাছে একটা পিঠা, আর হচ্ছে ভাপা পুলি। এই দুইটা পিঠাই ওরা বেশি চেনে, কিন্তু পিঠা চেনে না এরকম কোনো কথা নাই, উৎসাহ আছে পিঠার প্রতি। কারণ সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান? দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলবো যে পিঠার মেলায় আসতেছেন, পিঠা মেলায় আসবেন ইনশাল্লাহ। আমরা 30+ পিঠা নিয়ে আসছি, সবাই পিঠা খেয়ে যাবেন। আর পিঠা না খেয়ে কেউ যাইয়া কমেন্ট করবেন না যে পিঠা মেলায় আসছি পিঠা পাই নাই কেক পাইছি, এইটা যেন না শুনি। হ্যাঁ, তো 10টা দোকান থাকলে 10টা দোকানে যদি 1 আইটেম করে থাকে তাও তো 10 আইটেম আছে, আর এক দোকানে যদি 30 আইটেম তাহলে 40 আইটেম পিঠা আছে। তো 40 আইটেম পিঠার পরেও যদি কেউ বলে যে পিঠা মেলায় এসে পিঠা পাই নাই, তখন তো দুঃখিত, কিচ্ছু বলার নাই। সে সামনে ক্যামেরার সামনের বার ভাইয়া তাদের ক্যামেরার সামনে আসবেন। আপনি যদি ঠিক আছে, পেজের নামটা বলতেন। হ্যাঁ ভাইয়া, আমার পেজ হচ্ছে শখের রসই আপনার, আর এইখানে আমার স্টল নাম্বার 10। ঠিক আছে, সবাই একটু আসবেন, অবশ্যই পিঠা ভিজিট করবেন। না খাইলেও একটু ছবি তুইলা যাইয়েন, শখের রসের বরিশাইল্লা পিঠা।